আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু মশলা দিয়ে মজাদার ছোলা ভাজি করব। 1 কাপ পরিমাণ ছোলা বেছে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ পানি দিয়ে ছোলা সিদ্ধ করে নেব। একটা বড় সাইজের আলু ছুলে ধুয়ে নিয়েছি। মেশিনে কুচি করে আরও কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। আপনারা হাতেও কুচি করে নিতে পারেন। ছোলা সিদ্ধ করে চালনিতে ঢেলে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করে নিতে হবে, হাতে চাপ দিলে নরম হয়ে যাবে। কয়েক পিস টমেটো নিয়েছি, টমেটোগুলো সংরক্ষণ করা। নর্মাল পানিতে ধুয়ে নেব। সংরক্ষণ করা টমেটো রান্না করার 2 থেকে 3 মিনিট আগে বের করে নিলে কুচি করে নিতে সুবিধা হবে। একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1/2 চামচ লবণ দিব, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ জিরা বাটা পানির মধ্যে দিয়ে গুলিয়ে নেব। সসপ্যানে পরিমাণ মতো তেল দিব। 5-6টা শুকনো মরিচ দেব আস্ত। চুলা মিডিয়ামে রেখে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব, হালকা লাল করে ভেজে নেব। অল্প হলুদ দেব। ভাজা হয়ে গিয়েছে, অর্ধেকটা ভাজা পেঁয়াজ নামিয়ে নেব। চুলা কম তাপে রাখবো। কুচি করে নিয়ে আলু ঢেলে দেব। চুলো মিডিয়ামে রাখবো। অল্প লবণ দেব। দুই মিনিট আলু নেড়ে চেড়ে গা থেকে পানি শুকিয়ে নেব। সিদ্ধ করা ছোলা ঢেলে দেব। নেড়ে চেড়ে আলুর সঙ্গে ছোলা মিশিয়ে দেব। 1/2 চা চামচ হলুদ দেব। কেটে নেওয়া টমেটো দেব। ছোলা টমেটো 2 মিনিট কষিয়ে নেব।
গুলিয়ে নেওয়া মশলা দিব, নেড়ে দেব। চুলা 3 মিনিট মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 মিনিট পরে নেড়ে দেব। আমি ছোলা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই লবণ দেখে লবণ দিব। লবণ হয়ে গিয়েছে। দুটো কাঁচামরিচ কুচি দিব, এক চা চামচ পরিমাণ আদা কুচি দিব, আরও 2 মিনিট এইভাবে চুলায় রেখে দিব। উঠিয়ে নেওয়া পেঁয়াজ ভাজা দিব, শুকনো মরিচ ভাজা দিব। হয়ে গিয়েছে, নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি, হয়ে গেল মজাদার ছোলা ভাজি। তেল মশলা ঝাল আপনারা আপনাদের মতো করে দিবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।